जय श्री राम। रामनवमी उपलक्षे आमार दर्शक बंधुदेर जानाई शुभेच्छा। आज एवं काल दुदिन এই तिथि पड़ेছে। आज राज्य जुड़े विभिन्न एलाकाय सनातन धर्मेर मानुषजन रामनवमीर शोभायात्रा बेर करेছেন। आकाश बातास मुखरित হয়েছে जय श्री राम स्लोगाने। যদিও বেশ কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন এই সনাতন ধর্মের মানুষজন, সে তো স্বাভাবিক, প্রত্যেকবারই ঘটে। কিন্তু এই দিনে তিনি গেলেন কোথায়? তিনিও তো সনাতন ধর্মের একজন প্রতিনিধি। তিনি তো নিজে বলেন যে তিনিও হিন্দু এবং তিনি বিজেপির হিন্দুত্ব মানেন না, তিনি তার মতো করে হিন্দুত্বটা বোঝেন। তো তিনি আজ কোথায় গেলেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি তো গতকালই রামনবমীর আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু আজ রামনবমীতে তিনি কোথায়? তাকে তো কোনো শোভাযাত্রা, কোনো অনুষ্ঠানে দেখা গেল না। তিনি তো কোনো ভগবান শ্রী রামচন্দ্রের পায়ে দুটো ফুল দিয়ে পুজো করলেন না। তিনি তো গতকাল গর্ব করে বলেছিলেন যে রাম কারো একার নয়, কারো সোল এজেন্সি নয়, শ্রীরামচন্দ্র সবার, তারাও মিছিল করেন। তো তিনি কোথায় আজ? তিনি তো আজ কোনো অনুষ্ঠানে নেই। আর তার পুলিশ বাহিনী, তারা তো যথারীতি বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। ইসলামপুরে সেই যে সোর্স আটকানো, নির্বাচন কমিশন যেটা বলছে যে সোর্স যাতে না আটকায়, মানুষ যাতে তার বাড়ি থেকে ভোট দিতে আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সেই রকমভাবে পুলিশের রদবদল করেছেন। কিন্তু আজ কি হলো? আজ তো সেই সোর্সেই আটকে দেওয়া হলো, মানে উৎসেই আটকে দেওয়া হয়েছে ইসলামপুরের মানুষজনকে। যারা রামনবমীর শোভাযাত্রায় আসছিলেন, তাদের গাড়ি গ্রামের ভেতরেই আটকে দেওয়া হয়েছে, তাদের আসতে দেওয়া হয়নি। প্রতিবাদে ইসলামপুর শহরে বিক্ষোভ দেখিয়েছেন, পথে বসে তারা বিক্ষোভ দেখিয়েছেন, তাদের মিছিলে যোগ দিতে দেওয়া হয়নি। সেই জন্যে তারা বিক্ষোভ দেখিয়ে বলেছেন যতক্ষণ না তাদের গাড়ি ছাড়া হবে এবং রাম ভক্তদের আসতে দেওয়া না হবে, ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। তিনি এক্ষেত্রে বাধা দিয়েছেন। আবার তিনি বলছেন যে হিন্দু ধর্মের তিনি মানেন। তো হিন্দু ধর্ম যদি মানেন, হিন্দু ধর্মের অনুষ্ঠানে কেন নেই তিনি? কেন তিনি হিন্দুদের অনুষ্ঠান পালনে বাধা দিচ্ছেন? তার পুলিশ কেন বাধা দিচ্ছে? নির্বাচন কমিশন তো এখনো পর্যন্ত নিচের তলায় রদবদল করেনি, এবং যেটা অসম্ভবও বলা যেতেই পারে, যে সব ক্ষেত্রে তো এটা সম্ভব নয়। তাহলে তো বাইরের থেকে পুলিশ বাহিনী নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে সেই মানুষদের, রাম ভক্তদের আগেই আটকে দেওয়া হয়েছে। অথচ হুমায়ুন কবির বাধা পান না। তিনি বলছেন ভগবান রাম সবার। অথচ এই রাম মন্দির তৈরির তিনি বিরোধিতা করেছিলেন। যে বাবর রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ করেছিল এবং তার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ সহ আপামর হিন্দু মানুষ আন্দোলন করেছিল, সেই মসজিদ ভেঙে দেওয়ার পর 6ই ডিসেম্বর, তারপর থেকে তিনি কালা দিবস পালন করেছেন। প্রত্যেকবার 6ই ডিসেম্বর তিনি সেই দিনটা পালনও করেন। আবার তিনি মুখে বলছেন ভগবান রাম সবার। তিনি রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি বলছেন যে আমরাও মিছিল করি। তো আজ মিছিল আটকে দিয়েছেন। আর আপনি তো প্রত্যেকবারই সেই 6ই ডিসেম্বর, যেটা আপনার কাছে কালা দিন, অথচ হিন্দুরা, সনাতনীরা মনে করে সূর্যের দিন, সেই দিনে আপনি এখনও শোক পালন করে যাচ্ছেন। আর হুমায়ুন কবির, যিনি আপনার দলের এখনও বিধায়ক, সাসপেন্ড করেছেন মাত্র, সেই হুমায়ুন কবির যখন তার মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ তৈরির কথা বললেন এবং তারপর তার শিলান্যাস করলেন, তার কাজ শুরু করলেন, তিনি তো নির্দ্বিধায় করে গেলেন। তিনি তো কোনো বাধার মুখে পড়লেন না।
যে আক্রমণকারী আমাদের দেশ আক্রমণ করেছিল, বাবর রাম মন্দির ভেঙেছিল, সেই বাবরের নামেই আজ বাবরি মসজিদ তৈরি হচ্ছে। তারপর তার কোনো অনুমতি লাগেনি, তিনি পলাশী থেকে মিছিল করেছেন পরীক্ষার সময়, তাকে তো বাধা দেননি। মুখে বলছেন এক, কাজে করছেন অন্য। আপনি হিন্দু বলছেন নিজে এবং কথায় কথায় শ্লোক আওড়ান, দেবতাদের কথা বলেন, রামায়ণ মহাভারতের কথা বলেন। আপনি বলছেন আপনারা পাণ্ডব, বিজেপি কৌরব, মানে হিন্দুরা সব কৌরব, আর কার্যক্ষেত্রে করছেন উল্টোটা। আজ আপনি রামনবমীর কোনো শোভাযাত্রায়, কোনো অনুষ্ঠানে নেই, অথচ আপনি যথারীতি প্রত্যেকবার দেখা যায় আপনি রোজার দিনগুলোতে মাঝে মাঝেই ইফতারে যান, ইফতারে বসে খাওয়া দাওয়া করেন, সেই ওড়না দিয়ে তা আপনার মাথা ঢেকে নেন এবং কান দুটোকে বের করে নিয়ে একটা বিশেষ পদ্ধতিতে সেই ওড়নাটা পরেন, পরে সেখানে ইফতারের খাওয়া দাওয়া করেন। তারপর আবার রেড রোডের নামাজের অনুষ্ঠানে যান, সেখানেও একই রকম সেই ওড়না দিয়ে ঢেকে সেখানে আপনি অনুষ্ঠানে যোগদান করেন এবং আপনি দুহাত জড়ো করে তারপর আপনি আল্লাহর দোয়া মাঙ্গেন। আপনি তো অন্য ধর্মের অনুষ্ঠানে যান, সেখানে গিয়ে পালন করেন, অথচ আপনার নিজের ধর্ম সেখানে তো আপনি যাননি। শাস্ত্রে বলেছে যে নিজের ধর্মে মরাও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। কিন্তু আপনি কোথায় মানেন? আপনি তো আপনার নিজের ধর্মটা মানছেন না। আপনি পরের ধর্মের অনুষ্ঠান বেশি পালন করেন, সেখানে গিয়ে আপনি রাজনৈতিক বক্তব্য রাখেন। কারণ একটাই, ধর্মর থেকে বড় বিষয় হচ্ছে আপনার কাছে ভোট। সেটা হচ্ছে আপনার ভোট ব্যাংক। আপনি এই ভোট ব্যাংকের রাজনীতি করতে যান। আপনি যে সম্প্রদায়ভুক্ত, সেই সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান তো আপনাকে সেভাবে পালন করতে দেখা যায় না। আপনি কেন আজকে রামনবমীর কোনো অনুষ্ঠানে নেই? আর আপনার পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকলেও এখনও আপনার পুলিশ বাহিনী সেই আগের মতোই আচরণ করে যাচ্ছে। আজও বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, নিউ টাউনেও বাধা দিয়েছে। এবারও রামনবমীর মিছিল করতে হচ্ছে হাইকোর্টের নির্দেশ নিয়ে, কারণ অনেক আগেই নির্বাচন কমিশনের এই নিয়ম লাগু হওয়ার অনেক আগেই তারা পুলিশের কাছে অনুমতি চেয়ে রামনবমীর মিছিলের শোভাযাত্রার অনুমতি পাননি। তাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বলা হয়েছিল। হাওড়াতে শেষ পর্যন্ত নির্দিষ্ট রুটেই আজকে মিছিল হয়েছে, শোভাযাত্রা হয়েছে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আপনার দুর্গে হানা দিয়েছে। তিনি আজ সাড়ম্বরে রামনবমী পালন করেছেন, শোভাযাত্রা বের করেছেন, সেখানে রাম রাজ্য প্রতিষ্ঠার দাগ দিয়েছেন। তিনি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা বলেছেন। রাম রাজ্য শান্তির রাজ্য, যেখানে আইন শৃঙ্খলা ভালো থাকবে, মানুষের অন্ন, বস্ত্রের বাসস্থান হবে, তিনি সেই রাম রাজ্যের ডাক দিয়েছেন। আজ বিভিন্ন জায়গায় বিজেপির নেতা নেত্রীরা সেই মিছিলে যোগদান করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের জয় শ্রীরাম স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। আর আপনি বিভিন্ন নির্বাচনী সভায় সেখানে যে সমস্ত কথা বলছেন, যা কটূক্তি করছেন, তাতে মানুষের ভেতর আরও ভয় ধরিয়ে দিচ্ছেন। আপনি বিভিন্ন সভায় যে ভাষায় আপনি আক্রমণ করছেন বিরোধীদের, তা সত্যি কি একজন মুখ্যমন্ত্রীর শোভা পায়? আপনি বিরোধীদের বলছেন, বিজেপি নেতাদের বলছেন যে তাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। একজন মুখ্যমন্ত্রী, আপনি যেখানে বাংলার কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্যের কথা বলছেন, একজন মুখ্যমন্ত্রীর গলায় কি এই শব্দ মানায় যে বিজেপি নেতাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত? আপনি
জ্ঞানেশ কুমারকে যে ভাষায় আক্রমণ করছেন সেটাও কি একজন বাঙালি শিক্ষিত ভদ্র মানুষেরই তো বলা উচিত নয়, বলবেও না। আর আপনি একজন মুখ্যমন্ত্রী, সেখানে তো আরও শালীনতা বজায় রাখা উচিত। আপনি বলছেন নির্বাচনের পর গলায় বোর্ড ঝুলিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। কেন বলবে? রাজ্যে কি কারোর কোনো স্বাধীনতা থাকবে না সে কোন দল করবে আর কোন দল করবে না? 21-এর নির্বাচনের পর দেখা গেছে বীরভূমের বিভিন্ন জায়গায় আপনি বিজেপি সমর্থকদের আপনার কর্মীরা বাধ্য করেছে মাইকে প্রচার করতে যে আমরা আর বিজেপি করি না, আমরা ভুল করে বিজেপি করেছি, আমরা ভুল করে উন্নয়নের বিরুদ্ধে বলেছি। মানুষ কি বোঝে না যে আপনারা কিভাবে রাজ্যটাকে চালাচ্ছেন? আচ্ছা দর্শক, আপনারা কি দেখেছেন যে উনি স্টেজে যখন এখন বক্তব্য রাখছেন তখন কিভাবে চিৎকার করছেন? সারাক্ষণ উনি চিৎকার করছেন, এ মাথা থেকে ও মাথা ছুটছেন, এবং যখন বলছেন চিৎকার করে তখন ঝুঁকে পড়ে বলছেন, হাত উঁচু করছেন, প্রত্যেকটা কথাতে হাত উঁচু করছেন, পাগলের মতো ছোটাছুটি করছেন। কেন এই কথা বলছেন? এবং মানুষকে তিনি উস্কে দিচ্ছেন। রাজ্যে একটা, দেশে এখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ যুদ্ধ চলছে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের, ফলে সেখানে হরমুজ প্রণালী দিয়ে এখন তেল গ্যাস আসতে পারছে না, তার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য গ্যাসের একটা সংকট দেখা দিয়েছিল মনে করা হচ্ছিল, কিন্তু সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছে। তারা বলেছে যে 25 দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না। আর উনি বলছেন যে না, বিজেপি ওটা 35 দিন করে দিয়েছিল, আমি বলার পর সেটাকে আবার 25 দিন করে দিয়েছে। কি মিথ্যা কথা বলুন তো! গতকালই তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ভুল প্রচার হচ্ছে, কারণ এটা 25 দিন পরেই গ্যাস বুক করা যাবে, আগের নিয়মই বহাল রয়েছে। আর উনি বলছেন যে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এরপরে হয়তো গ্যাস পাওয়া যাবে না, রান্না করা যাবে না, কি খাবেন? ওদের চিবিয়ে খাবেন? এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা। এবং গ্যাসের দাম বাড়িয়ে দেবে। কেন এই পরিস্থিতি সেটা তিনি একবারও বলছেন না। তিনি মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন যে তিনি মানুষকে উস্কে দিচ্ছেন যে এরপরে গ্যাস পাওয়া যাবে না। তিনি আরও বলছেন যে বিজেপি এলে নাকি মাছ মাংস খাওয়া যাবে না। কে বলেছে বিজেপি এলে মাছ মাংস খাওয়া যাবে না? বিজেপির এক নেতা তো মুখ্যমন্ত্রীর এই কথার প্রতিবাদ করে সল্টলেকে, যিনি প্রার্থী হয়েছেন, তিনি তো হাতে মাছ নিয়ে এখন প্রচার করছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন আমি মাছ ছাড়া চলতেই পারি না। আরে মাছে ভাতে বাঙালি, তাদের আপনি ভুল বোঝাচ্ছেন কেন? তিনি এই কথাগুলো কেন বলছেন? কেন মানুষকে ভয় দেখাচ্ছেন? কেন মানুষকে উস্কানি দিচ্ছেন? তার হাতে আর কোনো অস্ত্র নেই। এসআইআর বলেছিলেন করতে দেবেন না, তো এসআইআর তো হয়ে গেছে এবং সেটা চলছে। তিনি এখন বলছেন যে এসআইআরের পর এবার এনআরসি হবে, এনআরসি করতে দেব না বলছেন। মানে একটা অদৃশ্য শত্রুকে এবার সামনে আবার তিনি নিয়ে এলেন। এসআইআর তো হাত থেকে বেরিয়ে চলে গেছে, এসআইআরে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন নতুন করে মানুষকে ভয় দেখাচ্ছেন উনি। বলছেন যে এরবার আসবে হচ্ছে এনআরসি, এবং যাদের নাম ভোটার তালিকায় উঠলো তাদের নাম আবার বাদ দিয়ে দেওয়া হবে। মানে যথারীতি আবার মানুষকে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছেন। এবং ভোটের দিন মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। আর উনি বলছেন যে ভোটের দিনে ভোট লুট হতে পারে, ভোট দানে বাধা দিতে পারে। যদি বাধা দেন, মা বোনেরা বেরিয়ে আসবেন, হাতা খুন্তি নিয়ে আপনারা পথে নামবেন। মানে এখন থেকেই উনি একটা উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেছেন। আর তার এই বক্তব্যের ফলস্বরূপ আজকে বাসন্তীতে দেখা গেল ভয়াবহ কাণ্ড। বাসন্তী দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন, সেখানে দেখা গেল লুঙ্গি বাহিনী লাঠি সোটা নিয়ে বিজেপি কর্মীদের ব্যাপকভাবে মারধর করেছে, এবং পুলিশ গেলে পুলিশও
মারধর খেয়েছে, যদিও সেই সময় কোনো আধা সেনা জওয়ানদের দেখা যায়নি, পরে অবশ্য সেখানে রুট মার্চ হচ্ছে। ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের, একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। এখানে স্বাধীনতা হরণ করা হচ্ছে, কিন্তু মানুষ কি বুঝতে পেরেছে? মানুষ কি এখনো এই সরকারকে এখনো তারা টিকিয়ে রাখতে চাইছে? কিন্তু মুখ্যমন্ত্রীর স্টেজে যে চালচলন, তার যে কথাবার্তা, তাতে তো দেখা যাচ্ছে তিনি ভয় পেয়ে গেছেন, তিনি পাগলের মতো আচরণ করছেন, তিনি চিৎকার করছেন, অশালীন ভাষা প্রয়োগ করছেন, আর বলছেন বাংলা বাঙালির সংস্কৃতির কথা। কি করে তিনি এসব কথা বলেন? তিনি তো নিজের সংস্কৃতি, নিজের ধর্মই পালন করেন না। যদি তাই হতো তাহলে আজকে তাকে দেখা যেত রামনবমীর কোনো অনুষ্ঠানে, কোনো শোভাযাত্রায়, কিন্তু তাকে তো দেখা যায়নি। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই মতামত লিখে জানাবেন, আর অনুরোধ, ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপে দেবেন। নমস্কার।